নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছে, সেই এসআইআরে 90 লক্ষের কাছাকাছি মানুষের নাম বাদ গেছে এবং 35 লক্ষ মানুষ এখনো পর্যন্ত অ্যাপিলেট ট্রিবিউনালে অপেক্ষায় রয়েছে ন্যায্য বিচার পাওয়ার জন্য। আর এরই মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান খাদ্যমন্ত্রী কালকে দিয়েছেন। তিনি বলেছেন যে এসআইআর লিস্টে যাদের নাম বাদ গেছে তাদের জন্য সমস্ত সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, কারণ এই পুরো বিষয়টার মধ্যে অনেক আইনি ব্যাপার আছে যে রাজ্য সরকার কি চাইলে যে কোনো সময় যে কোনো নাগরিকদের জন্য তার যে সরকারি সুবিধে সেগুলো কি বন্ধ করতে পারে। এসআইআর নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন রাজ্যে যে মামলাগুলো চলেছে সেখানে সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দিয়েছে যে এরকম কি সরকারি সুবিধে বন্ধ করা যায়। এমনকি আপনারা জানেন যে এনআরসি আসামে হয়েছিল, সেখানেও কিন্তু কোর্টের একটা বড় জাজমেন্ট এসেছিল এই পুরো বিষয়টার ওপরে যে সরকারি প্রকল্প বন্ধ করা যায় কি যায় না। সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া কি স্টেটমেন্ট দিয়েছে, পরবর্তীকালে এই লক্ষ লক্ষ মানুষের জন্য কি হতে চলেছে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এটা দেখার চেষ্টা করব কোন কোন সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে এবং কোন কোন রাজ্য এবং সুপ্রিম কোর্ট এই বিষয়ে এই পুরো বিষয়টার উপরে কি স্টেটমেন্ট দিয়েছে। সমস্ত কিছু থাকবে এই ভিডিওটার মধ্যে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই পুরো বিষয়টার সূত্রপাত হয় বনগাঁতে এক কর্মী সভাতে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট মিডিয়ার সামনে তুলে ধরেন। তিনি বলেন যে বর্তমানে যাদের নাগরিকত্ব নেই, অর্থাৎ ভারতের নাগরিক না হলে তাদের সমস্ত সরকারি সুবিধে বন্ধ করে দেওয়া হবে। যাদের এসআইআর হয়েছে এবং এসআইআরে তাদের নাম বাদ গেছে তাদের কোনো সরকারি প্রকল্প মিলবে না এবং তার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত রেশন কার্ড সেটাও বাতিল করে দেওয়া হচ্ছে। এবং তিনি এও বলেছেন যে যাদের নাম ট্রাইব্যুনালে আছে এখনো পর্যন্ত বা সিএতে আপনি আবেদন করে যদি থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই পুরো বিষয়টা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। এটা শুধুমাত্র তাদের জন্য যাদের এসআইআর লিস্টের নাম বাদ গেছে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে খাদ্য দপ্তরে যে সমস্ত দুর্নীতি হচ্ছে সেই সমস্ত দুর্নীতিকে সম্পূর্ণভাবে তিনি কিন্তু বন্ধ করে দেবেন। তিনি বলেন যে ক্যাবিনেট মিটিং হয়েছিল, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে ক্যাবিনেট মিটিং হয়েছিল এবং সেই ক্যাবিনেট মিটিংয়ে এটা ডিসকাশন হয়েছে এবং একটা ডিসিশনে আসা হয়েছে যে এসআইআরে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের কোনো সুযোগ সুবিধে দেওয়া হবে না, কিন্তু যারা ট্রাইব্যুনালে আছে তাদেরকে কিন্তু এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। সর্বোপরি বিশেষ করে যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না, বা যারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে তারা যদি সিএতে অ্যাপ্লিকেশন করে রেখেছেন তাহলে তাদেরকে বাদ দেওয়া যাবে না। কিন্তু বিগত দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠকারিতার সিদ্ধান্তের ফলে যে সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষজন ছিলেন যারা সিএতে সেই সময় অ্যাপ্লিকেশন করেনি, সেই সময় কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ সেই নির্দেশকে মানেনি, তাদের জন্য স্পষ্ট বার্তা তাদের সমস্ত সরকারি সুবিধে বন্ধ করে দেওয়া হবে। আর এখান থেকেই বড় বিতর্ক চালু হয়ে গেছে, কারণ আপনারা জানেন যে এসআইআর মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রায় এসআইআরে আপনি যদি দেখেন প্রায় 90 লক্ষের কাছাকাছি টোটাল এখনো পর্যন্ত আমরা যদি দেখি 90 লক্ষের কাছাকাছি মানুষের নাম কিন্তু বাদ গেছে, যার মধ্যে প্রচুর মৃত ভোটারও ছিল। এবং প্রথমবার যে ড্রাফট এসেছিল সেখানে 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল। পরবর্তীকালে দুটো দফাতে কিন্তু এই পুরো তালিকা প্রকাশ করে ইলেকশন কমিশন। প্রথমটাতে 58,20,899 জন বাদ যায় এবং দ্বিতীয় যে খসড়া আসে সেখানে 5,46,053 জন বাদ যায়। টোটাল সব মিলে 63,66,000 নাম বাদ গেছে। এবং যে সাপ্লিমেন্টারি লিস্ট এসেছিল সেই সাপ্লিমেন্টারি তালিকাতে দেখা গেছে যে 27,16,393 জন মানুষের নাম এসআইআর লিস্টে কিন্তু নেই, অর্থাৎ পুরো 27 লক্ষ মানুষের নাম ডাইরেক্টলি কিন্তু পশ্চিমবঙ্গের যে নির্বাচনী যে সাপ্লিমেন্টারি লিস্ট এসেছিল সেখানে কিন্তু তাদের নাম বাদ গেছে। অর্থাৎ 3 দফাতে টোটাল যদি আমরা দেখি 3 দফাতে কিন্তু টোটাল 90 লক্ষ মানুষের নাম কিন্তু বাদ গেছে। তো এবার বুঝতেই পারছেন এই পুরো বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে এখনো কেস চলছে। সুপ্রিম কোর্ট অলরেডি একটা
হচ্ছে নিজের যে বিশেষ ক্ষমতা, সেই বিশেষ ক্ষমতাকে প্রয়োগ করেছে। আর্টিকেল 142 প্রয়োগ করে অলরেডি বলে দিয়েছে যে অ্যাপিলেট ট্রিবিউনাল তৈরি করা হচ্ছে, 19খানা অ্যাপিলেট ট্রিবিউনাল তৈরি করা হয়েছে এবং সেই ট্রিবিউনালে এই যাদের নাম বাদ গেছে তারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারে এবং সেখানে দেখা হবে এই পুরো বিষয়গুলো। এখন দেখা গেছে কি অ্যাপ্লিকেশন করেছে প্রায় 35 লক্ষ মানুষ এই এসআইআর পর্বের জন্য অ্যাপ্লিকেশন করেছে এবং সেই 35 লক্ষ মানুষের যে অ্যাপ্লিকেশন করার পরে তাদের যে প্রসেস, নিষ্পত্তি হওয়ার যে প্রসেস, সেটা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? কারণ হচ্ছে এতজন মানুষের এত কম সময়ের মধ্যে এই পুরো বিষয়টাকে সলভ করা যথেষ্ট একটা চাপের বিষয়। আর সেই বিষয়ে প্রায় প্রচুর হাইকোর্টের জাজদেরকে নিযুক্ত করা হয়েছিল। বিশেষ করে হাইকোর্টের বিচারপতি টি.এস. শিবগামন, তিনি কিন্তু সম্প্রতি পদত্যাগ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র তিনি নন, অনেক হাইকোর্টের বিচারপতি পদত্যাগ করেছেন যে এত এসআইআর মামলাতে এত যে নাম, সেই নামকে এত কম সময়ের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব নয়। এই পুরো বিষয়টা এরপরে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে কেস চলে। রিসেন্টলি আপনারা জানেন যে এসআইআর মামলা নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে হাইকোর্টকে টাইম দেওয়া হচ্ছে একটা রিপোর্ট জারি করার জন্য যে কত নাম এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়েছে এবং এই এত নাম নিষ্পত্তি হতে আরও কত সময় লাগবে। এবং আপনারা জানেন যে হাইকোর্ট কিন্তু নিষ্পত্তি করেনি তা কিন্তু নয়। নির্বাচন কমিশনের প্রথম দফাতে আপনি যদি দেখেন যে ভোটার নাম বাদ গিয়েছিল, সেখান থেকে মাত্র 136 জনকে প্রথম দফাতে অ্যাড করা হয়েছিল, আর তারপরে কিন্তু সম্ভব হয়নি। অর্থাৎ 35 লক্ষ মানুষের মধ্যে মাত্র 136 জনের কেসকে নিষ্পত্তি করা সম্ভব হয়েছিল এবং নির্বাচন কমিশন তাদেরকে ভোট দেওয়ার অধিকার দিয়েছিল। তো বুঝতেই পারছেন এই পুরো বিষয়টা কিন্তু এখনও সুপ্রিম কোর্টে জলঘোলা হয়ে রয়েছে। আর এরই মধ্যে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ের ডিসিশন হওয়া যাদের নাম বাদ গেছে তাদের সমস্ত সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা লক্ষ লক্ষ মানুষকে কিন্তু বিপদে ফেলবে। কোন কোন সরকারি প্রকল্প যেটা বলা হচ্ছে, বর্তমান গভর্নমেন্ট এখনো পর্যন্ত কোনো সরকারি প্রকল্পের নাম চেঞ্জ করেনি, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের নাম চেঞ্জ করে অন্নপূর্ণা ভাণ্ডার করে দেওয়া হয়েছে। বাকি কিন্তু সমস্ত প্রকল্প রয়েছে। সেই অন্নপূর্ণা ভাণ্ডারও বন্ধ হয়ে যাচ্ছে। কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, মাতৃত্বকালীন সহায়তা প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী, ঐক্যশ্রী, তরুণের স্বপ্ন, এগুলো সব কিন্তু বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে এই স্বাস্থ্যসাথী চেঞ্জ হয়ে আয়ুষ্মান ভারত হয়ে যাবে। খাদ্যসাথী, জয় বাংলা পেনশন স্কিম, দুয়ারে সরকার, কৃষক বন্ধু, বাংলার বাড়ি, জল ধরো জল ভরো, এই সমস্ত সরকারি প্রকল্প, সেই যে সরকারি প্রকল্পগুলো থেকে লক্ষ লক্ষ মানুষ সুযোগ সুবিধে পেত, সেগুলো সমস্ত কিছু কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু এই পুরো বিষয়ে উঠে এসছে যে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এখন একটা জিনিস ভেবে দেখুন, 90 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে প্রচুর মৃত ভোটার ছিল। 35 লক্ষ মানুষ এখনো পর্যন্ত অ্যাপিলেট ট্রিবিউনালে অপেক্ষা করে রয়েছে ন্যায় বিচারের জন্য। এখন নির্বাচন কমিশন যদি সময় মতো তাদের এই অ্যাপিলেট ট্রিবিউনালে যে কেসগুলো চলছে সেগুলো যদি নিষ্পত্তি না হয়, তাহলে এই সমস্ত লক্ষ লক্ষ মানুষ কিন্তু সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। মনে হচ্ছে যে সরকারি সুযোগ সুবিধা আর কতটুকু, কিন্তু বিশ্বাস করতে পারবেন না, বহু গ্রামগঞ্জে বহু গরিব ফ্যামিলি থাকে যাদের সরকারি সুযোগ সুবিধাতেই তাদের সংসার চলে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের এই সিদ্ধান্ত আমার মনে হয় যে কোথাও না কোথাও আইনি একটা মামলার বেড়াজালে আটকাতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সরকারের কাছে কি এই সমস্ত কিছু করার ক্ষমতা আছে? মানে সরকারের কাছে কি এই ক্ষমতাটুকু রয়েছে যে যে কোনো সরকারি প্রকল্পকে সরকার চাইলে বন্ধ করতে পারে? দেখুন, এই বিষয়ে সুপ্রিম কোর্টের অনেক রেফারেন্স আমি আপনাদেরকে দেব এবং অন্যান্য রাজ্যে যে এনআরসি হয়েছে বা যেখানে এসআইআর হয়েছে সেখানেও কিন্তু এই মামলা উঠেছিল হাইকোর্টে। সেখানে কি রায় দিয়েছে সেটা এবার একবার বোঝার চেষ্টা করুন। দেখুন, প্রথম কথা, আইনগতভাবে বিষয়টা যদি দেখেন এতটা কিন্তু সরল নয়। শুধু এসআইআর এর নাম বাদ গেলেই স্বয়ংক্রিয়ভাবে সব সরকারি সুবিধে বন্ধ হয়ে যাবে এমন স্পষ্ট বার্তা সর্বভারতীয় আইনে কিন্তু বর্তমানে নেই। অর্থাৎ কোনো আইন এরকম নেই। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো নাগরিকত্ব, পরিচয় যাচাই, সরকারি সুবিধে, এই তিনটে বিষয় একসঙ্গে জড়িয়ে গেলে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে, যেটা বর্তমানে হচ্ছে। বর্তমানে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে তা এবং সেখানে প্রশাসনিক জটিলতাও তৈরি হচ্ছে। দেখুন, এই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তর আগে সঠিক যাচাই এবং আইনি প্রক্রিয়া এবং প্রশাসনিক পদক্ষেপ অপরিহার্য। অর্থাৎ কারুর সরকারি প্রকল্প আপনি যদি বন্ধ করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা আইনগত প্রসেস আছে, সেই আইনগত প্রসেস কমপ্লিট করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে
প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে, আদারওয়াইজ কিন্তু এই পুরো বিষয়টা একটা মামলার জটিলতাতে কিন্তু আটকে যাবে। এবার আসি সুপ্রিম কোর্টে এই পুরো বিষয়টা নিয়ে অনেক কিছু স্টেটমেন্ট কিন্তু দেওয়া হয়েছে। আপনারা যদি দেখেন ভারতের বিভিন্ন আদালত বারবার বলে এসছে যে সরকারি ওয়েলফেয়ার স্কিম থেকে যদি কাউকে বঞ্চিত করতে হয় তাহলে কিন্তু সেখানে একটা প্রপার লিগেল প্রসেস দরকার, অর্থাৎ সরকার চাইলেই ডিসিশন নিতে পারবে না, সেখানে কিন্তু একটা লিগেল প্রসেস রয়েছে। বিশেষ করে খাদ্য, স্বাস্থ্য বা পেনশনের মতো মৌলিক সুবিধার ক্ষেত্রে কিন্তু ডিও প্রসেস খুব গুরুত্বপূর্ণ। মানে কারুর আপনি খাদ্যসাথী বন্ধ করে দিয়ে চাইছেন, রেশন কার্ড বন্ধ করে দিয়েছেন, সেটা করা যাবে না, তার জন্য কিন্তু একটা প্রপার আইনি প্রসেসের মাধ্যমে যেতে হবে। যদিও আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আইনের শাসন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে। লাস্ট যদি 10 দিন আমরা দেখি তাহলে কিন্তু সত্যি কথা বলতে গেলে কিন্তু বর্তমানে আইনের শাসন চলছে, সেখানে খুব বেশি হটকারিতা আপনি দেখতে পাবেন না। তো আশা করছি আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এরপরে আসি সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ কিছু রেফারেন্সের কথা। যেরকম আপনি যদি দেখেন কেস পুট্টাস্বামী কেস, এই কেসে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে প্রাইভেসি একটা মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় কোনো পদক্ষেপ নাগরিকদের অধিকার কিন্তু লঙ্ঘন করা যাবে না। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে কোনো রাষ্ট্র চাইলে, অর্থাৎ রাষ্ট্রের যে ক্ষমতাবান যারা রয়েছে তারা চাইলেই কিন্তু কোনো নাগরিকের অধিকার কিন্তু নিতে পারবে না। এখন দ্বিতীয় প্রশ্ন আসে বিনয় বিশওয়ান ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। এই কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে আধার যেটা রয়েছে সেটা কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশনের কারণে প্রকৃত সুবিধাভোগীরা যারা ওয়েলফেয়ার স্কিম থেকে বাদ না পড়ে, অর্থাৎ আধার যদি কারুর না থাকে তাহলে তাকে ওয়েলফেয়ার স্কিম দেওয়া যাবে না, সে সরকারি সুযোগ সুবিধা পাবে না। এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট কড়া স্টেটমেন্ট দেয় যে এরকম করা যাবে না, আধার কার্ড থাকতে পারে আবার নাও থাকতে পারে। এই বিষয়ে কিন্তু স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের তরফ থেকে আসে। এবার যদি দেখি অন্যান্য রাজ্যের উদাহরণ, আমি আপনাদেরকে উড়িষ্যা হাইকোর্ট 2023-এর একটা রেফারেন্স বলছি। সেখানে দেখুন, এখানে শুধু আধার বা মোবাইল নাম্বার না থাকলেই দরিদ্র মানুষকে ওয়েলফেয়ার স্কিম থেকে বঞ্চিত করা যাবে না, এই পুরো হাইকোর্টের কিন্তু একটা নির্দেশ আসে। এরপরে দেখুন আসামে এনআরসি হয়েছিল, আপনারা জানেন, সেই এনআরসির সময় বহু মানুষের নাম কিন্তু ড্রাফট লিস্ট থেকে বাদ পড়ে গিয়েছিল। যে ড্রাফট লিস্ট তৈরি করা হয়েছিল সিটিজেনশিপের, সেখান থেকে নাম বাদ পড়ে যায়। কিন্তু সেখানে হাইকোর্ট বলে দেয় যে শুধুমাত্র এনআরসিতে নাম না থাকলেই সঙ্গে সঙ্গে সব সরকারি সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে, সেরকম কিন্তু করা যাবে না। এবং পরবর্তীকালে দেখা গেছে যে সেরকম কোনো কিছুই হয়নি, সরকার কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করেনি। এরপরে যদি দেখেন অনেক ক্ষেত্রে কি হয় না, এই পুরো বিষয়টা অ্যাপিলেট ট্রিবিউনালে যায় এবং সেখানে রিভেরিফিকেশন হয় এবং তারপরেই কিন্তু এই ডিসিশনটা দেওয়া হয়েছিল। যেটা এইবারেও কিন্তু ক্যাবিনেট মিশনে এটাই কথা বলা হয়েছে যে যারা ট্রাইব্যুনালে আছে এবং যাদের ভেরিফিকেশন চলছে তাদের কিন্তু কোনো সুযোগ সুবিধে বন্ধ করা হচ্ছে না। বিহারে এসআইআর হয়েছিল, আপনারা জানেন, সেখানে ভোটার ভেরিফিকেশনের সময় দেখা গেছে যে প্রচুর বিতর্ক তৈরি হয়। সেই যে ভোটার ভেরিফিকেশন নিয়ে সুপ্রিম কোর্ট একটা স্পষ্ট বার্তা দিয়েছিল যে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে মানেই হচ্ছে সে যে সিটিজেনশিপ তার হারিয়ে গেছে, সেরকম কিন্তু কিছুই নয়। ভোটার লিস্ট বা এসআইআর পর্বে যদি আপনার নাম থাকে তাহলে আপনি যে সিটিজেন নয়, সেই বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছেন না, এরকম কখনো হতে পারে না। কারণ কি, এখানে বলা আছে যে এটা একটা প্রশাসনিক প্রক্রিয়া, মানে এসআইআর একটা প্রশাসনিক প্রক্রিয়া, যার জন্য এখানে কিন্তু অ্যাপিলের ব্যাপার রয়েছে, সুযোগ রয়েছে এবং আইনি প্রতিকার করার সুযোগ রয়েছে। বিহারের এসআইআর পশ্চিমবঙ্গের এসআইআর এর কিন্তু একটা বড় এক্সাম্পল বলতে পারেন, কারণ বিহার এসআইআর এ যাদের নাম বাদ গিয়েছিল তাদেরকে পরবর্তীকালেই কিন্তু সিটিজেনশিপ চলে গেছে, এরকম কিন্তু হয়নি, বা তাদের সমস্ত সুযোগ সুবিধা বন্ধ হয়ে গেছে, এরকম কিন্তু দেখা যায়নি। তো এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যেটা বলছে যে এসআইআর এর নাম বাদ চলে গেলেই সমস্ত সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু একটা আইনগত প্রসেসের মাধ্যমে যেতে হবে এবং এই পুরো বিষয়টা আইনের বেড়াজালে জড়াবে। তাহলে বুঝতেই পারলেন যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন রাজ্যে যে এসআইআর হয়েছে, তারপরে সেখান থেকে যে বড় বড় স্টেটমেন্টগুলো দেখার বিষয় যে নতুন করে সরকার কি কি স্টেপ নেয়। কারণ আপনারা বুঝতেই পারলেন এই পুরো ভিডিওটা দেখে যে এরকম যদি সুযোগ সুবিধা বন্ধ করতে হয় তার জন্য আইনগত প্রসেসের মাধ্যমে যেতে হবে, সরকার চাইলেই ডিসিশন নিতে পারবে না। এখন দেখার বিষয় যে সরকার কি কি স্টেপ নেয় পরবর্তীকালে। যা কিছু নতুন স্টেপ নেবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য, এবং তার পেছনে ব্যাকগ্রাউন্ডে যে আইনি বিষয়গুলো রয়েছে বা সাংবিধানিক বিষয়গুলো রয়েছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।